বিএনপি ভার্সাস এনসিপি কি জন্য ঘটেছে, যেটা অস্বাভাবিক। এনসিপি বিএনপির বিরুদ্ধে চূড়ান্তভাবে জেগে উঠেছে। দর্শক, কথার লড়াই একদম পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে। চূড়ান্ত উত্তেজনা বিরাজ করছে অনেকগুলো বিষয়, একে অপরকে যত পারে ঘায়েল করছে। বোঝা গেছে যে বিএনপির লেভেল এখন এনসিপির সাথে প্রতিদ্বন্দ্বিতা জড়ানো, এনসিপির সাথে পরাজিত হওয়া। আমি তো বলেছি, এক নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে এনসিপি ধরা খাচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে এনসিপি পারছে না। নাসিরউদ্দিন পাটোয়ারি ঠান্ডা মাথায় এনসিপি ঘুরাচ্ছেন, দৌড়ের উপর রাখছেন, মরিচিকার পিছনে দৌড়ায় এনসিপি। যদিও নাসিরউদ্দিন পাটোয়ারি যে কথাগুলো বলছেন, এটা যে তিনি হেয়ালি ভাবে বলছেন তা না, এটা দেশি বিদেশি অনেকের পরামর্শে ঠান্ডা মাথায় তিনি বলছেন, যেটা বিএনপির বাস খাওয়ার সুপরিকল্পিত রাস্তা। বিএনপির সত্য আকাম এখন তার প্রায়শ্চিত্ত বিএনপি পাচ্ছে। সত্য ঘটনা, এমন না যে মিথ্যা ষড়যন্ত্র, সত্য ঘটনা, কিন্তু এটার ফল বিএনপি পাচ্ছে, দেয়া হচ্ছে বিএনপিকে ফল। চাঁদাবাজি নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য, নিজেদের চাঁদাবাজি ঢাকতে তরুণদের দায় দিচ্ছে বিএনপি। এর মানে বিএনপি চাঁদাবাজ, এটা তো প্রমাণ কি নাহিদ ইসলামের বক্তব্য সঠিক? প্রমাণ হচ্ছে বিএনপি মানেই চাঁদাবাজ। চাঁদাবাজি করে এখন রাজনীতির মূল পয়েন্টই হচ্ছে চাঁদাবাজ। আর চাঁদাবাজ মানে বিএনপি, বিএনপি মানে চাঁদাবাজ। এর বাইরে কোনো চাঁদাবাজ উল্লেখ করার মতো কিছু নেই। তো মির্জা ফখরুল বলছেন, সমন্বয়কদের চাঁদাবাজির কথা শুনে আমি বেদনায় নীল হয়ে গেছি। অথচ বিএনপি, মির্জা ফখরুল নিজেই যে কত হাজার বহিষ্কার করেছে বিএনপিকে চাঁদাবাজির জন্য, তিনি নিজে যে কত পার্সেন্ট পেয়েছে তার জন্য আর বেদনায় নীল হয় না। এটা থেকেই প্রমাণিত হয় যে নাহিদ ইসলামের বক্তব্য সঠিক, যে নিজেদের চাঁদাবাজি ঢাকতে তরুণদের দায় দিচ্ছে বিএনপি। নিজেদের চাঁদাবাজিতে বেদনায় নীল হয় না, আর সমন্বয়কদের কথিত চাঁদাবাজিতে বেদনায় নীল হয়। সমন্বয়করা যতটুকু চাঁদাবাজি করছে, জামাতেরও দুই একজন ধরা পড়ছে, এগুলো বিচ্ছিন্ন ঘটনা। আর বিএনপি টোটাল পার্টি হিসেবে চাঁদাবাজ। তারেক রহমানের আয়ের উৎসের কোনো ব্যাখ্যা বিএনপি দিতে পারছে না। চান্দার টাকায় চলে। তারেক রহমানের বাসা ভাড়া 7 লাখ টাকা। 7 লাখ টাকা তিনি কি ইনকাম করেন? বাংলাদেশি টাকা 7 লাখ টাকা, ব্রিটিশ পাউন্ডে বাসা ভাড়া দেন। তার ইনকামটা কি? কি ব্যবসা করেন? কোনো কাজে সময় দেন? বাংলাদেশে কোনো কোম্পানিতে শেয়ার আছে? বিদেশে কোনো কোম্পানিতে শেয়ার আছে? ঘরে বসেও টাকা ইনকাম করা যায়, প্যাসিভ ইনকাম হতে পারে। যেমন আপনি যদি কোনো কোম্পানির শেয়ার কিনে রাখেন, তা আপনার টাইম দিতে হবে না, শেয়ার হোল্ডার আপনি রেভিনিউ পাবেন, যারা চলতে থাকবে চলতে থাকবে। নিজে সক্রিয়ভাবে কাজ না করেও প্যাসিভ ইনকাম পাওয়া যায়। কিন্তু তারেক রহমান কি করেন বলতে হবে তো, কিচ্ছু বলতে পারে না। মির্জা ফখরুলের পেশা কি? আগে তো ঢাকা কলেজে শিক্ষক ছিলেন, এখন কি করেন? হ্যাঁ, পার্টির কাছ থেকে টাকা নেন। কত টাকা নেন? কিভাবে নেন? পার্টির সেই টাকাটা আসে কোথা থেকে? কে অনুদান দেয় না চাঁদাবাজি করে? ক্লিয়ারলি বলতে পারবে না। আচ্ছা, বিএনপি তাদের আয় দেখিয়েছে 15 কোটি টাকা। তারেক রহমানের বাসা ভাড়াই যদি হয় 7 লাখ টাকা মাসে, যেহেতু তার কোনো ইনকাম দেখাতে পারছেন না, তার স্ত্রীও এখানে কোনো চাকরি করেছেন, সন্তানরাও প্র্যাকটিস করেন, আমাদের জানা নেই, তাহলে ধরে নিলাম পার্টি থেকে নেন। তা পার্টি থেকে 7 লাখ টাকা বাসা ভাড়া, যার আমার নিজের জীবনযাত্রা অনুযায়ী বলি, সাপোজ আমার গুলশানে বাসা ভাড়া যদি হয় 47,000 টাকা, আমার লাইফ এক্সপেন্ডিচার, খাওয়া, ইউটিলিটি বিল বা অন্যান্য সব মিলে, অন্যান্য ফ্যামিলি কস্ট মিলে কমপক্ষে 3 লাখ টাকা খরচ আছে মাসে। এর মানে কি? যে আপনার প্রায় 50,000 টাকা বাসা ভাড়া হলে বাংলাদেশে, তাহলে আপনার মাসিক খরচ, যে 50,000 টাকা বাসা ভাড়া দিয়ে থাকতে পারে বাংলাদেশে, তার মাসিক খরচ কমপক্ষে 3 লাখ টাকা। তাহলে তারেক রহমান যদি 7 লাখ টাকা বাসা ভাড়া দিয়ে থাকেন, তাহলে তার মাসিক খরচ 30 লাখ প্লাস নর্মালি, এবং তার যে বিলাসী গাড়ি, আরো অনেক কিছু, সন্তানদের জীবনযাত্রা, 50 লাখ টাকার একদম নর্মালি। আসলে বাস্তবে হচ্ছে কোটি কোটি টাকা। তাহলে এই টাকাটা কোন জায়গা থেকে নেন? নির্বাচন কমিশনে যে আয় ব্যয়ের হিসাব দেখায়, সেটার সাথে কি এটাকে ব্যালেন্স করতে পারবে? পারবে না। তাহলে নিশ্চিত ভেজাল টাকা। আপনি এই যুক্তিতে ধরা খেয়ে গেলেন।
তা আসলে টোটাল বিএনপি দলটা একটা করাপ্টেড দল। একটু যদি অডিট করা হয়, একটু যদি ক্রস ধরি আমরা, একটা এই যে আমি যে প্রশ্নটা করলাম যে 7 লাখ টাকা বাসা ভাড়া যেখানে থাকেন লন্ডনের, আমি চিনি ভালোভাবেই সেখানে বাসা ভাড়া কেমন, তার বাড়ির মান কেমন, ব্রিটিশ সরকার থেকে তিনি কি সুযোগ সুবিধা পান একজন অ্যাসাইলাম গ্রান্টেড লোক হিসাবে, সব জানা আছে। তাতে ইন রিয়ালিটি তার মাসিক খরচ 1 কোটি টাকার উপরে বাংলাদেশ। মির্জা ফখরুল কিছু করে না, তার টাকা তার মেয়ে দেয়, টাকা পাঠায়, কিভাবে চলেন? পার্টি থেকে নেন, নিলে কিভাবে নেন? কার পেশা আছে? শুধু এই মাহবুবউদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, এরকম 2-4 জন লোকের, তারা আইন প্র্যাকটিস করেন, রুমিন ফারহানা টাকা পয়সা পান, এই ভালো টাকা পান। যেমন মাহবুবউদ্দিন খোকন অনেক টাকা পান কোর্টে গেলে, এক একটা মামলা 1-2 লাখ টাকাও পান। আপিলের ডিভিশনে যদি শুনানি করেন, একটায় 2-2.5 লাখ টাকা নেয় নর্মাল, প্রত্যেক দিন বেশ কিছু থাকে, হাইকোর্টে থাকে, সুপ্রিম কোর্টে। এছাড়া ওই ব্যারিস্টার কায়সার কামাল এরকম ভালো মানের ব্যারিস্টার, ভালো সাবমিশন করেন, অনেক টাকা ফি পান এবং তাদের পারফরমেন্স ভালো, সাকসেস রেট ভালো। অন্যরা কি করেন? বাস্তবে হচ্ছে কিচ্ছু করেন না, এরা দলের থেকে ফান্ড নেন অথবা চান্দার পার্সেন্টেজ না, দলের থেকে ফান্ড নিলেও ওইটাও চান্দা থেকে আসে। তো বিএনপি আপাতমস্তক একটা চান্দাবাজির দল, ফুললি করাপ্টেড একটা দল, যাদের মধ্যে সামান্য স্বচ্ছতা সততা নেই, মিনিমাম নেই। সেই দল এখন নিজেদের চান্দাবাজি রাখতে এনসিবির চান্দাবাজির বা সমন্বয়কদের চান্দাবাজির ঘটনা শুনে তারা বেদনায় নীল হয়ে যায়। এটা তাদের তা ঢাকার জন্য স্পষ্ট। 5 আগস্টের পর বিএনপির মাধ্যমে চাঁদাবাজি ছড়িয়ে গেছে, এখন নিজেদের দায় এড়াতে তরুণদের উপর দোষ চাপানো হচ্ছে। এগুলো মানুষ বিশ্বাস করবে না। বিএনপি প্রচারণা চালিয়েই তো পারবে না। চাঁদাবাজিটা আসলে কে করে? বিএনপি করে না সমন্বয়করা করে? এটা প্রচারণা চালিয়ে এরা কখনো পারবে না। এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে, চাঁদাবাজ মানে বিএনপি, বিয়ন্ড রিজনেবল ডাউট, লা রাইবা ফিহি। বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি প্রসঙ্গে কঠোর সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, 5 আগস্টের পর বিএনপির মাধ্যমে চাঁদাবাজি ছড়িয়ে গেছে এবং নিজেদের দায় এড়াতে তরুণদের উপর দায় চাপানো হচ্ছে। টাঙ্গাইলে একথা বলেন নাহিদ ইসলাম। বলেন, বিএনপির রাষ্ট্র সংস্কার একটি উদ্যোগ নেয়নি, আয়ের উৎস ও ব্যয়ের হিসাব জনগণের কাছে অস্পষ্ট। আমি এতক্ষণ এগুলো নিয়েই বললাম, নাহিদের এই বক্তব্যের ব্যাখ্যা অলরেডি দিয়ে দিয়েছি। যে চাঁদাবাজির অর্থনীতির ভিত্তিতে রাজনৈতিক দলগুলো চলে, সেই অর্থনৈতিক কাঠামো ভেঙে দিতে হবে। চাঁদাবাজি সংস্কৃতি পরিবর্তন, সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এই চাঁদাবাজি নিয়ে যদি রাজনীতি করে এনসিপি, যদি এনসিপির জন্য এটা কঠিন, তাহলে বিএনপি এমনি শেষ হয়ে যায়, কারণ বিএনপির ইকোনমি থাকে না। এই যে বললাম না গাজী আতাউর রহমানের কথা, চরমনের নেতা, চাঁদাবাজি বন্ধ হয়ে গেলে বিএনপি আওয়ামী লীগ এমনিতেই কর্মী পাবে না, কারণ এরা করেই হচ্ছে চাঁদাবাজির জন্য। দুর্নীতি বন্ধ হয়ে গেলে নেতা পাবে না, ধ্বংস হয়ে যাবে বিএনপি। তো এই জন্য এই চাঁদাবাজি নিয়ে শুধু রাজনীতি করুক বিএনপি, জয় বাংলা।